শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আবার চলে এলাম আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখন কি হচ্ছে, কয়েকদিন ধরে রাতের বেলা বৃষ্টিটা হচ্ছে না। আকাশে ভীষণ মেঘ করে থাকে রাতের বেলা, আর সকালে ভোর 3টে নাগাদ 4টা নাগাদ বৃষ্টি শুরু হয়ে যায়। আর এত বৃষ্টি শুরু হয়ে যায় যে সকালবেলাটা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। এমনিতেও আমি একটু লেটে ঘুম থেকে উঠি, যেহেতু মেয়ে রাত করে ঘুমোয়। তো সবারই আর কি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, কারণ সকালবেলাটা ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়। তো আর কি তখন মনেই হয় না যে সকাল হয়ে গেছে। এরপর 12টা 1টা পর্যন্ত বৃষ্টি কিন্তু চলতেই থাকে। তারপরে 12টা 1টার দিকে যখন বৃষ্টিটা কমে যায়, তখন কিন্তু একদমই আর রোদের দেখা পাওয়া যায় না। মোট কথা কয়েকদিন থেকে রোদের একদমই দেখা নেই। তো কি করা যাবে বৃষ্টির দিন যখন। তো দেখো, আমি নিয়ে নিলাম একটা ছাতা। আর আমাদের বাড়িতে বড় ছাতা একটা ছিল, তো সেটা না ভেঙে গেছে। তো সেজন্য আর এখন একটাও ছাতা নেই। তো কি হয়েছে বলো তো, আমার মেয়েকে ওর দিদা এই ছাতাটা দিয়েছে ওকে। তো সেই ছাতা নিয়ে এখন সবাই মিলে আমরা এই ঘর ওই ঘর করি। তাই আমিও কিন্তু মেয়ের ছাতাটা নিয়ে একটু হাঁটাহাঁটি করছি ব্রাশ নিয়ে, কারণ এখন আমি দাঁত ব্রাশ করছি সকালে ঘুম থেকে উঠে। তো ভেবেছিলাম আজকে একটু বৃষ্টিতে ভিজবো, সেই ছোটোবেলার মতো। তো কি ভাবলাম যে না, যদি বৃষ্টিতে ভিজি তো তাহলে আবার সর্দি কাশি জ্বরও হতে পারে। আর যেহেতু মেয়ের শরীরটা এখন একদমও ভালো নেই, ওরও জ্বর ছিল, জ্বরটা কমে গেছে, কিন্তু কয়েকদিন থেকে আমেশা পায়খানা করছে, শরীরটা খুব খারাপ। তারপরে যদি আমারও শরীর খারাপ হয়ে যায় তাহলে তো অনেক সমস্যায় পড়ে যাব। তো সেই জন্য আর বৃষ্টিতে ভেজা হলো না। তো ঝিমঝিমিয়ে কিন্তু এদিকে বৃষ্টি হতেই চলেছে। দেখো, কুমড়ো গাছে কতগুলো কুমড়ো ফুল ধরেছে। আর অনেকগুলোই কুমড়ো আর কি হয়েছে, ছোট ছোট হয়েছে। তার সঙ্গে একটা হয়েছিল বড়, তো সেটাকে খাওয়াও হয়ে গেছে। আমার মেয়ে কুমড়ো খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য মা আর কি একটা খুব বড় হয়নি, মাঝারি সাইজের হয়েছিল, সেটাকে রান্না করা হয়ে গেছে। আর দেখো, ওই যে ফুলগুলো যে হয়েছে সেগুলোতে ছোট ছোট এখনও কুমড়ো ধরে আছে। তারপরেই চলে এলাম বিছানাপত্র গোছাতে। ঘুম থেকে উঠে আর বিছানাপত্রগুলোকে গোছানো হয়নি। তো ভাবলাম যে না, বিছানাপত্রগুলো আগে গুছিয়ে নিই। বৃষ্টির দিনে ঘরটা যদি অগোছালো থাকে তাহলে কেমন যেন লাগে। এমনিতেই বৃষ্টি হয় বাইরে, আর ঘরের ভেতরে এসে যদি ঘর অগোছালো থাকে তখন না নিজেকেই একটা কীরকম যেন লাগে। তো সেই জন্য আগে বিছানাপত্রগুলো গোছানো শুরু করে দিলাম। তো দেখো, সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এখন অন্যান্য কাজ আছে, মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে দিতে হবে, ও ঘুম থেকে উঠে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আজকে না মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে, চাপ দিচ্ছে আর মাথাটা ঘুরছে, কীরকম যেন লাগছে। তো সেই জন্য ভাবলাম যে একটু তেল দিয়ে নিই। আর আমার কি হয় বলো তো, বেশিক্ষণ না তেল দিয়েও আমি রাখতে পারি না। যদি বেশিক্ষণ তেল দিয়ে রাখি তো আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই জন্য কী করি, সকালবেলা যদি তেল দেই তাহলে ওই দুপুর 2:30 3টা নাগাদ শ্যাম্পু করে ফেলি। আর যদি রাতের বেলা দেই তাহলে ওই সকালে বা দুপুরে শ্যাম্পু করে ফেলি। আমি বেশিক্ষণ তেল দিয়েও রাখতে পারি না। মাথায় যখন চিন্তা টেনশন বেড়ে যায় তখনই কিন্তু মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এটা সবারই হয়। আর মানুষ মাত্রই টেনশন, দুঃখ, কষ্ট সবারই থাকে। তো কারো বেশি কারো কম। তো যখন একটু বেশি টেনশন নেওয়া যায় দেখবে মাথা যন্ত্রণা করে। তো সবসময় আর কি নিজেকে একটু পজিটিভ রাখার চেষ্টা করি, হাসি খুশি থাকার চেষ্টা করি। খারাপ তো থাকবেই, তার সঙ্গে ভালো থাকারও চেষ্টা করতে হবে, তাই না? তো যতই হোক দুঃখ, কষ্ট, যন্ত্রণা
আমাদের সব কিছু সহ্য করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। জীবন একটাই, এই জীবনকে উপভোগ করতে হবে আমাদের, তাই না বলো? অভাব অনটন তো থাকবেই সংসারে। যারা অনেক বড়লোক তাদেরও কিন্তু অনেক রকম সমস্যা হয়। তো আমরা তো সাধারণ ঘরের লোক, তো আমাদের সমস্যা হবে না এটা তো কখনো হয় না। জন্ম যখন নিয়েছি মৃত্যু তো হবেই। তাই এই জীবনেই যতদিন বাঁচবো আমি মনে করি এই জীবনটাকে এনজয় করব, উপভোগ করব। কারণ এরপরে আমরা মানুষ হয়ে জন্ম নিতে পারবো কি না তাও কিন্তু আমরা জানি না। এখন মেয়ের জন্য রান্না করছি খিচুড়ি। ওকে আর কি খিচুড়ি খাওয়াবো, কারণ ওর শরীরটা ভালো নেই, আমেশা হচ্ছে, কোনো কিছু খেতে পারবে না, ডিমও খেতে পারবে না, মাছও খেতে পারবে না, তাই ওর জন্য খিচুড়ি রান্না করব। তাই দেখো ডাল আর চাল ভালো করে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। খিচুড়িটা কিন্তু আমি একদম সিম্পলভাবে রান্না করব, কারণ বেশি কিছু তেল মশলা দিব না, কারণ জানোই তো পেটের অবস্থা খারাপ হলে আর কি বেশি তেল মশলা খেলে আরও খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য একদম সিম্পল কয়েকটা সয়াবিন ভেজে খিচুড়িতে দেব, আর হচ্ছে দুটো আলু দেব। একদম সিম্পলভাবে রান্নাটা করে নিব। তো চলো বন্ধুরা খিচুড়িটা রান্না করে নিই। তো দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হয়। কেউ কারো আজকালকার দিনে আমার মনে হয় ভালো চায় না। এরকম খুব কম লোকই আছে যে অন্যের ভালো চায়, তাই না বলো? এখনকার দিনে লোককে বিশ্বাস করাও কিন্তু খুব কঠিন। তো আগে কি হতো বলো তো? আমাকে যদি কেউ খারাপ কথা বলতো না, আমি ভীষণ টেনশন করতাম। তো সেইগুলোই মাথায় ঘুরতো যে কেন বলল আমাকে এই কথাটা। তো আস্তে আস্তে শিখে গেছি মানুষ মানুষকে ভালোর জন্য কোনো কিছুই করে না, নিজের ভালোটা নিজেকেই বেছে নিতে হয়। তো এখন কেউ খারাপ কথা বললে আমি সেটাকে গায়ে লাগাই না। আর দেখো এই যে মাছ পেয়েছে আজকেও, ট্যাপাইর মাছ। এগুলো মা আর কি পরিষ্কার করে রেখে দিয়েছে ধুয়ে একদম, দুপুরবেলা রান্না হবে। এই যে দেখো, আর তেল হলুদ মেখে রাখতে হবে। আর ওইদিকে যেহেতু খিচুড়িটা হচ্ছে আমি ততক্ষণে কয়েকটা রুটি খেয়ে নিই। দুটো রুটি খাবো চা দিয়ে। আর এইদিকে দেখো আমাদের গ্যাসটাও একটু খারাপ হয়ে গেছে, ভালো করে জ্বলছেই না। তো পরিষ্কার করলে পরে একটুখানি জলে ভালো করে একটা জ্বলছে আর একটাতে একদমই জ্বলছে না। হয়তো জল টল পেয়েছে বৃষ্টির দিন যেহেতু, সেই জন্য হয়তো এরকম হয়েছে। আর কয়েকদিন থেকে গ্যাসও ছিল না, গ্যাসটা বন্ধই ছিল, 1 সপ্তাহ থেকে গ্যাস নেই। তো রান্না করার পরে এটাকে ভালো করতে হবে, সেই জন্য কিন্তু খিচুড়িটা রান্না করতেও আমার দেরি হচ্ছে। আর এদিকে দেখো খিচুড়ি হয়ে গেছে আমার একদম রেডি। অনেকটাই লেট হলো খিচুড়ি রান্না করতে, কারণ গ্যাসটা একদমই জ্বলছিল না ভালো মতো, তো সেই জন্য অনেকটাই দেরি হলো। আর এখন মেয়েকে আর কি খাওয়াবো। তো খিচুড়ি অল্প রান্না করতে চেয়েছি, কিন্তু দেখো তাও অনেকটাই হয়েছে খিচুড়ি। তো তারপর দেখো একটু বিকেলবেলা একটু বাইরে বের হলাম, পুকুর পাড়ের এই দিকটায়। তো এখানে সবাই আর কি বাবা কাকুরা আছে, কাকুদের পাট জাগাচ্ছে, তো সেটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর মেয়েও এদিকে আমার সঙ্গে চলে এসেছে। আর ওই যে দেখো কাকু পাট জাগাচ্ছে, পাটগুলো কেটে ফেলা হয়েছে সবগুলো, যেহেতু এখন জল আছে তো সেহেতু আর কি পাটগুলো তাড়াতাড়ি পেকে যাবে জলের মধ্যে। আর ওই দিকে দেখো মা ছাগল বাঁধছে। এখন যেহেতু বর্ষাকাল, ছাগল বাঁধার সেরকম কিন্তু জায়গা নেই, কারণ ঘাস ঠাস সব ডুবে গেছে জলে। তো সেই জন্য পাট পাতাগুলো কিন্তু ছাগলগুলো খুব খায়, তো সেখানেই আর কি বাঁধবে এখন মা।